পুরো পুডিংটা খেতে দিতে লাগবে। ওই শালার কি পরিমাণে ধোঁয়া ছুটতেছে, দ্রুত চুলা বন্ধ করে দেই, নাই তো পুড়ে যাবো। চুলাগুলো বন্ধ করে দিছি, দেখো একদম পারফেক্ট একটা কালার এসেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মুরগির আন্ডা। মুরগির আন্ডাটা অবশ্যই নরমাল তাপমাত্রা নেবা, কারণ ফ্রিজে ডিম দিলে পুডিংটা ভালো হবে না। এরপর গ্যাস এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, মানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করছি, মিষ্টিটা কমই খাবো, তোমরা চাইলে কিন্তু বাড়া দিতে পারো। এরপর 1 চিমটি লবণ দিয়ে শালার আবারও ঘুটাঘুটি শুরু করে দিব। সরি গাইস, আমি সাথে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্সও দিয়েছি, কিন্তু বলতে ভুলে গিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। সবকিছু ঘুটাঘুটি করে নেওয়ার পর এবার এখানে জাল করে ঘন করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিব। এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে হবে দুধ দিয়েছি। এবার গাইস আবারও ঘুটাঘুটি করে মিশিয়ে নিব। পুডিং এর মিশ্রণটা একদমই রেডি, এখন সে মোলটা নিয়ে নিব। এর মধ্যে কিন্তু ক্যারামেলটা একদমই জমে গিয়েছে রে গাইস। এখন একটা ছাঁকনি নিয়ে দেখো সুন্দর করে সেই মিশ্রণটা ছেঁকে দিব, তাহলে কোনো লাম্পস থাকবে না।